আজরাইল তো চিনে না রে টাকা পয়সা ধন, কাফনের নাই রে পকেট রে। আল্লাহ, এখন তো আজকে তো আসবে আমার মেয়েটাকে দেখার জন্য। এখন যাবান আছি টাকার জন্য, যদি টাকা আমাকে না দেয় তাহলে তো আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো না। কি ভাই, বাড়িতে আছেন? কাইরে হাই, আমি মাইদুল বলছি ভাই। কে বাইদুল, হ্যাঁ কে ধরি আছিস? ভাই, আমি আপনার এখানে আছি, আমার বড় একটা বিপদ। বিপদ? কি বিপদ তোর? কি বিপদ? বিপদ হ্যাঁ। এখন আজকে আমার বাড়ির মধ্যে লোকজন আসবে আমার মেয়ে দেখার জন্য। হুম। এখন আমার মেয়ের বিয়ে শাদী প্রায় ক্লিয়ার হয়ে গেছে। হুম। এখন তোমার কাছে আমার একটা অনুরোধ, হুম। যদি আমার অনুরোধটা যদি আপনি রাখেন হুম। তাহলে আমি কথাটা হয়তো বা আপনাকে বলি। আচ্ছা, ক দেখি। সেটা হলো কি, আমার মেয়ের বিয়ে আজকে, আমি খুব গরিব অসহায় মানুষ। এখন 2-3 জন আমার ছোট ছোট বাচ্চা আছে খাওয়াইয়ে। এখন হয়তো বা আমি টাকার জন্য আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারতেছি না। তা আপনার এখানে আসছি, এখন যেমন করি হোক 50,000 টাকা আপনি আমার মনে করেন যে সুদের উপরে হোক বা লাভের উপরে হোক দেন। এখন যে এমন একটা পরিস্থিতি যুগ আসি গেছে, এখন তো ডিমান্ড বা টাকা পয়সা ছাড়া কিন্তু মনে করেন যে বেটি বাতিদের বিয়ে শাদী হওয়া নাছে না। এখন 50,000 টাকা হলে আমি আমার বেটিকে বিয়ে দিতে পারবো না। 50,000 টাকা? হ্যাঁ। মুই আবার মনে করছো যে আগে যে টাকা 50,000 টাকা পাই ওরা দিবে আসবি আজকে। তো আরো টেহা বিলি আসছিস, তুই টেহা বিলি তো টেহা আরো দে মুই। এখন যেমন করি হোক, এখন যদি টাকাটা যদি না দেন হ্যাঁ, তাহলে মোর বেটিটা কিন্তু মুই কিন্তু বিয়ে দিতে তোর পারবো বেটির না। বিয়ে হোক বা না হোক ওটা দেহার টাইম নাই, আগে 50,000 টাকা ফেলাও। এখন ভাই যেমন করি হোক, অনেক শোনেক, অনেক তাফালিং করছিস, ঢাকা গেছিস, 8 মাস থাকছিস ঢাকার মধ্যে। আমি ফোন রিসিভ করিস নাই, তো বাড়ির যাই, তোর বাড়ি গেলে বাড়ি হলেও বাড়ি থাকে না। অনেক ইয়ে করছিস, আজকে ভাই টাকাটা দিয়ে যা, টাকা দিয়ে যা। এখন শোনেন ভাই, আমি একটা কথা বলি, প্রয়োজন হলে আমার রক্ত যদি বিক্রি হয়, অন্তত আমার মেয়েটার বিয়ে হবার দেন। আমার মেয়েটার যদি বিয়ে না হয় তাহলে আমি কিন্তু একটা বড় কলঙ্কিত হয়ে যাব। তুই কি বালস হতো ভাই, টাকা দে তো, বুঝছেন? আগে টাকা দে, এখন আমার মেয়েটার যেমন করি হোক, আগে টাকা দে। এখন টাকা বিলি আসছিস আবার? এখন এখন 50,000 টাকা যদি না দেন না, তাহলে আমার কিন্তু খুব একটা বিপদ। তুই বিরত ভাই থেকে। এখন দেখেন আমি খুব গরিব অসহায়, আমি কিন্তু বড় আশা করি কিন্তু তোমার এখানে আছি। এখন 50,000 টাকা দেন ভাই, আপনার পা ধরে বলছি ভাই। ভাই শোনেন, ভাই শোনেন, আমি কি বলি শোনেন, না শোনেন আমি কি বলি শোনেন, আমি কি বলি শোনেন ভাই শোনেন। আগে টাকা ভাই, টাকা দেয় না, আমার আছে টাকা বিলি। তোর এখন বেটির বিয়ে হোক বা না হোক, তা দেয়ার বিলি টাইম নাই, তুই বিলো ভাই, তুই বিলো। এখন শোনেন আমি শোনেন শোনেন আমি কি করি ভাই শোনেন না। এখন এখন আমি কি করব? এখন যাই, আমি আমার বাড়িতে গিয়ে একটু পরামর্শ করি, তারপর আমি আমার জীবনের সিদ্ধান্ত নেব এখন কি করা যায়। যাই। যা ভাই, যা ভাই, তুই বিলো। টাকা বিলি এসছেন, শোন পড়া আগুন টাকা, শোন পড়া রে। আগের বিষয় আজ যেমন আপনি আমাকে দূর করে তাড়িয়ে দিলেন, এর বিষয়ে আল্লাহ একদিন আচ্ছা করবে। ঠিক আছে, যা। আগের টাকা পাই, করবেই। 50,000 টাকা পাই, এলে দেয় নিয়ে গেলাম। আমরা সিভিলি বেডিক বিয়ে দেবে, হাত পা ধরে টেহা নিয়ে শোন পড়া এখন টাকা। এর মতো শোন পড়া আছে বাংলাদেশের মধ্যে? বল, শোন পড়া আছে, তুই ইয়ের হেতাল করে এসছি বাড়ি, ঘুমটি নষ্ট করে দিল। আমার ভাঙা তরি ছেঁড়া পা চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দহয়া, এভাবে আর চলবে কত কাল। এখন যে কি হবে আমার? এ বাবা, তরি কিনারাই বাবা? বিরাইয়া, ভাবি শুধু এ বাবা? কাঁদিয়া, কিনারাই এই গেটটা খুলে দাও তো। বিরাইয়া, ভাবি শুধু কাঁদিয়া, যাবে বাহ। কি এমনি দিন। কি হল, কি করে ফেরেছেন? বসে আছে। বসে আছেন? হ্যাঁ, তোর আম্মু কোথায়? আমরা কোথায় গেছি জানি না, হ্যাঁ, জানি না কোথায় লাগছে। তোর আম্মু কোথায় গেছে জানো না? না এখন খাওয়া দাওয়া করছো? না খাওয়া দাওয়া করো নাই? না। আসো। বাবা, বাবা এখন ভোগ লাগছে হ্যাঁ, করে মানি, এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? কিন্তু আমি যে আমার এই দুই সন্তানকে যে
এক মুঠো ভাত পর্যন্ত আমি খেতে দিতে পারতেছি না আল্লাহ। তোমার আপু কই? কোথায় এলে বাইক নেই? বাড়িতে নাই? না। আল্লাহ আমার না প্যান ভুলে গেছে। বাবা, আমার সাজলি সাজ ওরে বাবা, প্যানের কথা আর বলো না বাবা। কিন্তু দেখো, এই যে আমার পরনের মধ্যে শিরা লঙ্গি, এই যে শিরা শার্ট, তাই ভাবলাম যে আমি একটু দোকানে যাই, দোকানে গিয়ে তোমার 2টা প্যান্ট, আমার একটা লঙ্গি, একটা শার্ট নিয়ে আসি। কিন্তু দোকানদার আমার কাছে আগে টাকা পায় বিধে আমাকে আর বাকি দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছে। এখন এখন কি খেতে বাঁচবো? এখন বাবা, এখন আমি আর কি করব, আমি পারতেছি না। আমি যে তোমার পিতা হয়ে যে যেটা কর্ম বা যেটা দায়িত্ব, আমি সেটা আর পালন করতে পারতেছি না বাবা। আব্বু তোমার চিন্তা কর না, আমার বড় হয়ে তোমার ওরে বাবা, আজ তোমার কথা শুনে আমি কিন্তু খুশি হলাম, কিন্তু খুশি হলাম। শোনো, এখন তো এই পৃথিবীর বুকে আমার আপন বলতে থাকিও আর কেউ নেই। আজকে কিন্তু তো কাপুর দেখার জন্য মানুষ আসবে, কিন্তু একজনকার কাছে গেছিলাম সেই টাকার জন্য, যে 50,000 টাকা নিয়ে আসে, তাকে মনে করেন যে আমার ওই মেয়েকে দেবো বিয়া, কিন্তু সেও আমাকে টাকা দিল না, দূর দূর করে আমাকে মনে করেন যে মাছ দূর করে ওখান থেকে তাড়িয়ে দিল। তাই আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন তোমার আম্মু কোথায়? জানি না তো কোথায় লেগেছে। তোর আম্মু নাই, বাড়িতে নাই? না। বাবা, জি, তাহলে তোমরা থাকো, এখন আমি আসতেছি। হ্যাঁ, আমাকে খিদে খিদে লেগেছে। ওরে বাবা, খিদা! হ্যাঁ। এখন খিদার জন্য প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়েছিলাম রে বাবা। ওরে মানিক, খাবার আর কোনো প্রয়োজন নেই, তোরা কাঁদবি না। আমি দেখি তোমার জন্য আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারতেছি কিনা। হ্যাঁ, জি, তা এখন তোমরা থাকো, আমি যাই। হ্যাঁ, যাও। তাহলে তোমার আব্বুকে বলবা যে আব্বু খাবারের জন্য গেছে না? আচ্ছা, ঠিক আছে। আমি কি করব, আমি কি করব? আমি আমার এই জীবনের তো আর কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারতেছি না। আমি একজন পুরুষ হয়ে পারতেছি না আমি আমার ফ্যামিলিকে রক্ষা করতে। আমি চাই না, আমি চাই না আমার এই জীবন, আমি আর চাই, আমি আমার জীবনকে আমি শেষ করে ফেলবো। কিন্তু কেন মানুষ কেন সিদ্ধান্ত নেয় যে ফাঁসি দিব, বিষ খাবো? কিন্তু তাই আমি আজ এই সিদ্ধান্ত নিলাম, কিন্তু কোথাও আমি আশ্রয় পেলাম না। খোদা, আমি কিন্তু চলে যাচ্ছি, আমার স্ত্রী সন্তানকে তুমি শুধু দেখে রাখো খোদা, শুধু দেখে রাখো। আমি দেখলাম, বুঝতে পারলাম এই পৃথিবীর বুকে কেউ আপন না, সবাই স্বার্থপর। কিন্তু গরিব হয়ে জন্ম নিছি বিধায় আজকে আমার এই কষ্ট, এই লালসনা। আমি চললাম, আমি পৃথিবীর বুক থেকে চির বিদায় হয়ে চলে যাব। আমি আর এই পৃথিবীর বুকে কারো কাছে মুখ দেখাতে চাই না আল্লাহ। আমি গেলাম, বিদায়। হে আল্লাহ, এই পৃথিবীর বুকে মানুষ যে এত অর্থহীন, আর মানুষ অর্থহীন হলে তাকে কেউ আর চেনে না। আগামীকাল আমার মেঘ দেখার জন্য মানুষ আসবে, কিন্তু আমি এক দোকানে গেছিলাম বাহির জন্য, কিন্তু বাকিও আমাকে আর দিল না। আমার পরনে এই যে সিরা লঙ্গি, সিরা জামা, কিন্তু এক কাপড়ের দোকানে গেছিলাম যে ভাই অল্প কিছুদিনের জন্য আমাকে একটা লঙ্গি, একটা শার্ট দেন, সেও আমাকে আর বাকি দিল না। কিন্তু আমার ঘরের মধ্যে অবুঝ 2টি সন্তান, আর এক মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু আগামীকাল লোক আসবে, আমি আমার মেয়েকে কেমন করে বিয়ে দেব? তাই আমার এই জীবন আমি আর রাখতে চাই না। আমি আমার এই জীবন আমি আজকেই ফাঁসি দিয়ে আমি আমার জীবনকে আমি শেষ করব। কিন্তু শুনেছি, হে আল্লাহ, শুনেছি, কিন্তু ফাঁসি দেওয়া কিন্তু পাপ।
তাই এখন পরিস্থিতির শিকার। এখন আমার আর উপায় নেই, কিন্তু লাস্ট পর্যায়ে আমি এই যে ফাঁসির দড়ি আর বেছে নিলাম। আজ জানতে পারলাম যে টাকা ছাড়া মানুষ মূল্যহীন। এই দুনিয়ার বুকে যার টাকা নেই তার কোনো দাম নেই। কিন্তু আসলেই আমাকে কেউ আর বিশ্বাস করলো না। আমি সত্যি সত্যি আমার জীবন আমি এখন নিজেই গলার মধ্যে রশি দিয়ে আমি আমার জীবনকে আমি শেষ করলাম। হে আল্লাহ, আমি আমার জীবনকে আমি শেষ করলাম। আল্লাহ, ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি না হ্যাঁ চলো আজকে ওইবে দাম কোন ভাই? ওইবে কি আছে তাই আচ্ছা ঠিক আছে, যা আয়। ইরে বাবা ফাঁসি দিছে ফাঁসি দিছে রে বাবা। আল্লাহ, ধর মাইদুল ও গাল কাছে মতো এবারে কাছে মতো আল্লাহ, ও মাইদুল আজকে মোর সকালবেলা রাতের মধ্যে বাড়ি গেছে মোর রে। আল্লাহ, ভাই মানুষটি রে দেখে টেহা বিলি গেছে মোর বাড়ি আজকে। বাবা রে ইরে বাবা আজকে টেহা গেছে মোর, ঠিক আছে আল্লাহ রে সকালবেলা গেছে মোর বাড়ি বসে টেহা বিলি। কাই গুড়ি আছেন রে টেহা জানি রে লোকটা রে আল্লাহ রে। ফাঁসি দিছে, ওই বেটা খবর দাও। এই সোয়াদিরে ডান সোয়াদিরে ডান। আল্লাহ, এত অভাব আসলে নেবি করবাং না। দেখ 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 কি অভাবী মানুষ কাই যে এই কামাই করিল। ইয়া আল্লাহ, বাপরে বাপ বাবা কাঁদিস রে, বাবা কাঁদিস রে, রে বাবা কান্দিস রে কাঁদিস রে, বাবা কাঁদিস রে, বাবা কানা যাবো না রে কাঁদিস রে, বাবা কানা যাবো না রে বাবা রে কাঁদিস রে, কাঁদিস রে, বাবা কাঁদিস রে, কাঁদিস রে, বাবা কাঁদিস রে, রবি গুড়ি গেল রে কাঁদিস রে, বাবা কাঁদিস রে। কানা যাবো না এত কষ্ট ছিল এ আল্লাহ, রে এত কষ্ট ছিল। আল্লাহ রে আজকে সকালবেলা গেছে আমার বাড়ি গেছে টেহা বিলি। আল্লাহ এ কার আমি টাকা দেই নাই, দূর দূর করে দাঁড়িয়ে দিছি আমি ওকে। এলা কি করি রে ই তো গ্রামের ঋণ ফিনও বেশি। এই দোকানদারে হর এলে যদি খবর পায় তাহলে তো আরো মনে করতে বিপদ পড়ে যাবে এই সোয়াটা। এর বউ তো বাড়িতে গেছে, বাড়িতে গেলে নাগেশ্বরী গেছে। এলা কি করা যায় এলা কি করা যায় কি করা যায়। ছোট বেটা ঘরে গেছে নাগেশ্বরী। আচ্ছা হোক, পুলিশ নাই আসতে, পুলিশ নাই আসতে মারি দিয়েছি। ফাঁসির আসামি যদি হ্যাঁ। পুলিশ শোনে হ্যাঁ। তাহলে ভেজাল হইবে। এলা গ্রামত মহৎ দাহেয়া এ কি করা যায় সেই বুদ্ধি করা খাবি। কেমন করে মরল বুঝছিস? আচ্ছা ঠিক আছে, এলা- ওঠো ওঠো তাহলে বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, কাঁদিস না, বাবা কাঁদিস না, আমরা আসিলে আমরা তোর বাপ কাঁদিস।